ঈদ উপলক্ষে আমাদেরকে ভালোই দিছে, আমাদেরকে অন্য ফ্যাক্টরি থেকে যেরকম বোনাস দিছে তার থেকে উনি আমাদেরকে আরও বেশি দিছে বোনাস। এবং ঈদ উপলক্ষে আমাদেরকে যেই উপহারটা দেয় অন্য ফ্যাক্টরিতে এই উপহারটা দেয় না, কিন্তু ওয়ান ফ্লোরের শ্রমিকদেরকে মালিকে সবসময় এই উপহারটা দেয়। আমি এই জায়গায় 2-3 বছর ধরে চাকরি করতেছি, আমি 3 বছর থেকে এই উপহারটা পাচ্ছি। দোয়া করি মালিকরা আল্লাহ দেখ, মালিকে আঙ্গ দেখ। অনেক খুশি এই উপহার পাইয়া। মালিকে বড়, মালিকে বাঁচুক, আমরাও বাঁচি। আমাদের ফ্যাক্টরি সব ফ্যাক্টরির সাথে অনেক উন্নতি এবং অনেক ভালো। আর আমাদের সাথে সব কিছু আমার মালিক শেয়ার করে সব উপহার দেয়। এজন্য ঈদ মোবারক আমাদের মালিককে জানাই অনেক শুভেচ্ছা, অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। গতবারের মতো এবার আমরা পেলাম। দোয়া করি আমাদের সবার দোয়া করে আল্লাহ কবুল করুক, এই কোম্পানি আরও অনেক বড় হোক। আসলে মাইক্রোফাইবার গ্রুপ সবসময় সাস্টেনেবল বিজনেস, টেকসই ব্যবসাতে বিশ্বাসী। আর এই ব্যবসার জন্য প্রয়োজন কর্মীর উপর আস্থা। কর্মীরা যেমন আমাদের উপর আস্থা রেখেছে, আমরাও কর্মীদের উপরে সেই আস্থা অর্জন করতে তাদেরকে একটা পরিবারের সদস্য হিসেবে আমরা মেনে চলি। এবং পরিবারের সদস্য হিসেবে আমরা যদি ঈদ আনন্দ উপভোগ করি, এদেরকেও আমরা ঈদ আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি। প্লাস হচ্ছে আমরা সবসময়ের জন্য শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে চাই। এটাই আমাদের একটা মেইন উদ্দেশ্য, যে শ্রমিক যেন সব সময় আমাদের কাছ থেকে দূরত্ব না, কাছে থাকে। বেসিক্যালি আমরা জিনিসটা করছি যে উপহার আসলে যে কোনো জিনিস মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করে। মাইক্রোফাইবার গ্রুপ শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি পরিচালনা করে আসতেছে। গত 2023 সাল থেকে আমরা এই ঈদ উপহারটা দিতেছি। আপনারা জানেন যে আমরা উৎসব বোনাস বছরে আমরা 2টা দিয়ে থাকি। এর পাশাপাশি ঈদের আনন্দটা বাড়িয়ে তোলার জন্য আমরা প্রতি বছরই এই ঈদ উপহার দেই এবং আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধারাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমি আসলে এই জিনিসটা বলতে চাচ্ছি কারণ বাংলাদেশে অর্থনৈতিক সেক্টরে গার্মেন্টসের একটা বিশাল বড় অবদান আছে। আমি এখানে আমাদের শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা তাদের জন্য কর্মস্থলটা অক্ষত রেখে তাদের যে ন্যায্য দাবিসমূহ, যৌক্তিক দাবিসমূহ যেন শ্রম আইন অনুযায়ী মালিক পক্ষকে অবহিত করেন। এবং মালিক পক্ষকেও আমি একটা রিকোয়েস্ট করব, তারা যেন এই সময় তাদের বেতন এবং বোনাসটা যেন তাদের যেটা ন্যায্য প্রাপ্য তাদেরকে যেন ওটা দিয়ে দেন। এবং সেই ক্ষেত্রে তারা একটা এখানে আমাদের এই কোম্পানিতে যেমন একটা আছে পার্টিসিপেট কমিটি আছে, এই পার্টিসিপেন্ট কমিটির মাধ্যমেই তাদের যদি কোনো শ্রমিকদের কোনো অসন্তোষ থাকে তারা যেন মালিক পক্ষের জন্য জিনিসটা জেনে ওইভাবে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।